সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব কুরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানালো মাওসি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানালো মাওসি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 6 জুন শুক্রবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল। ইএমআইএস সেল জানিয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী 25 মের মধ্যে স্কুল কলেজে কর্মরতদের বেতন ও ঈদ বোনাসের অর্থের প্রভাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষ দ্রুত চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে। এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ঈদে বেতন বোনাসের অর্থ ছাড়ে যেন বিলম্ব না হয় সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। 25 মের মধ্যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষক কর্মচারীরা বেতন বোনাসের অর্থ তুলতে পারবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ঈদুল ফিতরের বেতন বোনাস দিতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনরা অবগত হয়েছিলেন। অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গতকাল বুধবার থেকে এসব শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।